ওকে, রকস্টার তো ভাই কালেকশনের মামলায় সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল। ইয়েস, শাকিব খানের এই প্রিন্স, তুফান এবং বরবাদও তার ধারের কাছেও নেই। সেই সাথে এটাও জানবো এই ঈদে রিলিজ হওয়া বাকি সব সিনেমাগুলো টোটাল কালেকশন কত, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই আছে অফিসার মুভিটা। মুক্তির প্রথম দিনই হাজার হাজার কালেকশন তুলেছে। স্টার সিনেপ্লেক্সে একটি, লায়নে একটি, মোট মিলিয়ে শো পেয়েছে দুইটি, যার মধ্যে দর্শক ছিল মোট 38 জন আর কালেকশন তুলেছে 17,800 টাকা। না 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 ভাই, আমি কালেকশন দেখে একদমই অবাক হইনি। আমি ভাবতেছি ওই 38 জন পাবলিক কি চাপে পড়ে এই সিনেমাটাকে দেখেছে। দ্বিতীয় নম্বরে আছে পিনিক মুভিটা। শুধু স্টার সিনেপ্লেক্সে এটি শো পেয়েছে দুইটি, যার মধ্যে মোট দর্শক ছিল 55 জন, যেগুলো দিয়ে এটা কালেকশন তুলেছে 28,000। না মানে ভাই, আমি বুঝি না এই সিনেমাটাকে হলে রিলিজ দেওয়ার কি দরকার ছিল। এর থেকে ভালো ইউটিউবে রিলিজ দিলে এর থেকে ডবল টাকা ইনকাম করতো। তৃতীয় নম্বরে আছে মাসুদ রানা মুভিটা। স্টার সিনেপ্লেক্সে এটার মোট শো চলেছে 3টি, যার মধ্যে কোনোটাই ছিল না হাউসফুল, এবং কালেকশন তুলেছে 84,500 টাকা, যা বলা চলে এরকম একটা মুভির জন্য ঠিকঠাক ভালোই কালেকশন। চতুর্থ নম্বরে আছে মালিক মুভিটা, যেই সিনেমাটা নিয়ে আমার আশা ও প্রত্যাশা অনেক বেশি ছিল, তবে দর্শকদের রেসপন্স দেখতেছি খুবই খারাপ। কেউ কেউ তো এটাকে সালার এবং অ্যানিমালের সস্তা কপি বলতেছে, যেটা শুনে সত্যি আরিফিন শুভর জন্য আমার মন থেকে কষ্ট হচ্ছে। যাই হোক, মালিক মুক্তির প্রথম দিনই লাখের ঘরে কালেকশন তুলতে সফল হয়েছে, কারণ স্টার সিনেপ্লেক্সে 5টি, লায়নে একটি এবং কে সিন সিনেপ্লেক্সে একটি, মোট মিলিয়ে শো চলেছিল 60টি, তবে কোনোটাই ছিল না হাউসফুল, যেগুলো দিয়ে কালেকশন তুলেছে 2,35,000, যেগুলোকে আমি বেশি ভালো কালেকশনও বলবো না, আবার বেশি খারাপও বলবো না, বলা চলে ওভারঅল চলার মতো একটা কালেকশন। পঞ্চম নম্বরে আছে বনলতা সেন মুভিটা। সরি ফর দ্যাট, এই সিনেমাটা সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ এখনো আমি এই মুভিটা দেখিনি। তবে স্টার সিনেপ্লেক্সে 5টি, লায়নে একটি এবং কে স্ক্রিন সিনেপ্লেক্সে একটি, মোট মিলিয়ে শো চলেছে 60টি, যার মধ্যে 2টি ছিল হাউসফুল, যেগুলো দিয়ে কালেকশন তুলেছে 3,08,000, যা ভাই সত্যি এরকম একটা মুভির জন্য সারপ্রাইজিং একটা কালেকশন। ষষ্ঠ নম্বরে আছে রই। ভাই, রকস্টারের পর এই ঈদে আমার দ্বিতীয় সব থেকে পছন্দের সিনেমা হলো রই, যেটার কন্টেন্ট খুবই দুর্দান্ত। তাই তো স্টার সিনেপ্লেক্সে 10টি এবং লায়নে একটি, মোট মিলিয়ে শো পেয়েছে 11টির মতো। এর মধ্যে 2টি ছিল হাউসফুল, যেগুলো দিয়ে কালেকশন তুলেছে 5,000 কম 7 লক্ষ টাকা। মানে ভাই, এর থেকেও বোঝা যায় বাংলা দর্শককে যদি ভালো কিছু কন্টেন্ট ডেলিভারি দেওয়া যায়, তাহলে অবশ্যই দর্শক ওগুলোকে অ্যাকসেপ্ট করবে। সপ্তম নম্বরে আছে শাকিব খানের রকস্টার মুভিটা, যেটা আপনি আমি অলরেডি সবাই দেখে ফেলেছি। তাই তো এটার কালেকশন সব সিনেমাগুলোর থেকেই অনেক বেশি, যেখানে বাকি সব সিনেমাগুলো 1000, তো কেউ কেউ 5 লক্ষ 6 লক্ষের মতো দিয়ে খাতা খুলতেছে, তো ওখানে রকস্টার বিশ্বাস করবেন না ভাই, মাল্টিপ্লেক্সে এই বছরের দ্বিতীয় সব থেকে ওপেনিং নেওয়া সিনেমা। ইয়েস, রিলিজের প্রথম দিন স্টার সিনেপ্লেক্সে 17টি, লায়নে 6টি, গ্র্যান্ড সিলেটে 3টি, এভাবেই সব মিলিয়ে সিনেমাটা মোট শো পেয়েছে 57টি, যার মধ্যে 17টি ছিল হাউসফুল, যেগুলো দিয়ে কালেকশন তুলেছে 29,41,000 টাকা। আর হ্যাঁ, এগুলো কিন্তু শুধুমাত্রই মাল্টিপ্লেক্সের কালেকশন। যদি বাংলাদেশের যেখানে যেখানে রকস্টার সিনেমাটা চালানো হয়েছিল ওই সবগুলোরই কালেকশন ধরি, তাহলে তো ভাই 1-2 কোটি পার হয়ে যাবে। আর ভাই, এটা তো কিছুই না, শুনলে আরো অবাক হবেন, আজকে মানে শুক্রবারই এই রকস্টার সিনেমা শুধু অ্যাডভান্স বুকিং থেকেই কালেকশন করেছে 30 লক্ষ পার। মানে ভাই, ভাবতে পারতেছেন 2 দিনে এটা টোটাল কালেকশন কত হতে পারে। আর সাবস্ক্রাইব না করলে কি হয় রে ভাই, না হলে ভিডিও বানানোর মোটিভেশন আসে না। তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। বাই।